ও আল্লাহর বান্দারা, এর যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা কুরবানি চান। তোমার নিজের হায়াতের কুরবানি, তোমার জানের কুরবানি, তোমার মালের কুরবানি। কারণ আমার আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার জন্যই তোমার বেঁচে থাকা, আমি আল্লাহর জন্যই তোমার মারা যাওয়া, আমি আল্লাহর জন্য তোমার সবকিছু, সবকিছুর মালিক আমি আল্লাহ, দুনিয়ার আর কেউ না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার ওয়াদা কিন্তু কাবিল মানতে চায় না। কাবিল যুক্তি তর্ক দাঁড় করে আল্লাহর বিরুদ্ধে চলে গেছে, নবীর বিরুদ্ধে চলে গেছে, আলেমের বিরুদ্ধে চলে গেছে, শরীয়তের বিরুদ্ধে কাবিলের অবস্থান। যাদের অবস্থান হয় আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, আল্লাহ বলেন তাদের ফায়সালাকারী আমি আল্লাহ তাদেরকে শায়েস্তা করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার, যাও যাও তোমরা একটা কোরবানি পেশ করো আল্লাহর রাস্তায়, যার কোরবানিটা কবুল হবে সেই একলিমাকে বিবাহ করবে। হাবিল সে গরু ছাগল লালন পালন করত, গরু ছাগল লালন পালন করত, আর কাবিল ফসলের বিভিন্ন ক্ষেত খামার দেখাশোনা করত। যখন আল্লাহর কুদরতের এই অর্ডার চলে আসছে, এমন সময় হাবিল তার মোটা তাজা গরুটা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নির্বাচন করেছেন। কারণ আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে তাকান। وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَن يَقَعَ بِالْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করা লাগবে। কেন বান্দা? এই কুরবানির পশুর রক্তটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহর কাছে চলে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করা লাগবে। কিন্তু যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করে না, ওদের চিন্তা হলো একটা গরু দিলেই হবে, আবার চিন্তা করে কুরবানি না দিলে মানুষে কি বলবে, আবার চিন্তা করে 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি না দিলে সমাজের বড় গরুটা তো আমার হবে না। আল্লাহ বলেন, যদি তোমার মধ্যে ইখলাস না হয়, যদি তোমার মধ্যে মানুষকে দেখানো হয়, আল্লাহর রেজামন্দি না হয়, আল্লাহর তোমার এই কুরবানি কবুল করবে না। আল্লাহ তাআলার কাছে তোমার গোশতের এই রক্ত যায় না, পশম যায় না, গোশত যায় না, আমার আল্লাহ তাআলার কাছে অন্তরের তাকওয়া যায়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে তোমার দিলের তাকওয়া
আল্লাহর ভয়, মালিকের ভয় যার দিলের মধ্যে থাকবে, মালিকের ভয়, আল্লাহ ওই বান্দার অন্তর দেখে দেখে কুরবানি আল্লাহ কবুল করবেন। হাবিল সে ভালো মোটা তাজা গরুটা আল্লাহর রাস্তায় কোরবানি করানোর জন্য আল্লাহর বান্দা গিয়া পাহাড়ের উপর রেখে দিল। আর কাবিল সে একেবারে ফসলের মধ্যে একেবারে খড়কুটা পচা যেই ফসল ছিল একটা টুকরির মধ্যে নিয়ে পাহাড়ের উপর রেখে দিয়েছে। কারণ আমার আল্লাহ তাআলার কুদরত, আগের দিনে কোরবানির বস্তুটা আমার আল্লাহর আসমান থেকে আগুন আসিয়া জ্বালায় ফেলতো। যার কোরবানি কবুল আর যার কোরবানি কবুল হইতো না, জমিনের মধ্যে সেই কোরবানির পশু কোরবানির বস্তুটা পড়ে থাকতো। যখন হাবিল কোরবানি পেশ করলো, কাবিল কোরবানি পেশ করেছে, আল্লাহ তাআলার কুদরত, আসমান থেকে আগুন আসিয়া হাবিলের প্রাণীটাকে জ্বালায় ফেলছে। কিন্তু কাবিলের এই বস্তুগুলো তার পচা গান্দা, এই ফসলগুলো জমিনের মধ্যে পড়ে আছে, আগুন জ্বালায় ফেলে নাই। আগের দিনের সিস্টেমে যদি কোরবানি হইতো তাহলে মানুষেরা দেখতো আব্দুল্লাহ সাহেবের এত বড় কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হয় নাই। মিডিয়াগুলো দেখাইতে একবার আব্দুল্লাহ সাহেব আর একবার 5 লাখ টাকার গরু, একবার আব্দুল্লাহ সাহেব, একবার 5 লাখ টাকার গরু, একবার আব্দুল্লাহ সাহেব, কথা কয় না। ইজ্জত থাকতো কই? মানুষেরা জেনে ফেলতো তোর টাকা হালাল না, তোর টাকা হারাম, তোর টাকার মধ্যে সুদ আছে, তোর টাকার মধ্যে ঘুষ জুলুম আর নির্যাতনের টাকা। আর দুনিয়াতে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পাঠায় দিয়া দুনিয়ার মানুষের জন্য আমার নবী রহমত। আমার নবী আসার পরে আল্লাহ তাআলা কোরবানির পশুটার আসমান থেকে আগুন আসিয়া জ্বালায় দেয় না, বরং কোরবানির পশুটা বান্দা নিজে জবে করে কোরবানির পশু খেয়ে ফেলে। रुखसार से बुरका के दरा पर्दा उठा दो, रुखसार से बुरका के दरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। জান্নাতুল বুশরা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মহতী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি
বাংলার লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার পীরে কামিল শেখে চরমনায় আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত তাশরিফ রাখবেন। আল্লাহ তাআলা হযরতের আশার পথকে সহজ করে দেন। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা এই রত্নকে আমাদের জন্য দীর্ঘদিন নসিব করেন। সকলে পড়ি আমিন। বুজুর্গদের জন্য যত বেশি দোয়া করব, আল্লাহ ওয়ালাদের জন্য যত বেশি দোয়া করব, ততই আমাদের জন্য এটা ভাগ্য। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের সম্মান আর ইজ্জত বাড়িয়েছেন কোরবানির মাধ্যমে। পৃথিবীর ইতিহাসের সূচনা লগ্ন থেকেই, মানুষের শুরু লগ্ন থেকেই কোরবানির ঘটনা আল্লাহ ঘটিয়েছেন শুধুমাত্র বিশ্ববাসীর সামনে। আল্লাহ তাআলা এই বিষয়কে প্রকাশ করা যে মুত্তাকি বান্দাদের কোরবানি আল্লাহ কবুল করেন, এবং কোরবানির আল্লাহ তাআলার রাস্তার এই মেহনত যে যত বেশি করবে, আল্লাহ তার সমস্ত রাস্তাগুলো জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়ায় সফলতা অর্জনের জন্য, আখিরাতে সফলতা অর্জনের জন্য সমস্ত রাস্তা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বলেন, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, যখন বান্দা আল্লাহকে পাওয়ার জন্য রাস্তায় চলবে, আল্লাহ রাজি করার জন্য, আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার সফলতার সব রাস্তা আমি আল্লাহ খুলে দিব, আখিরাতের কল্যাণের রাস্তাও আমি আল্লাহ খুলে দেব। وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ। আল্লাহ তাআলার মুজাহিদ বান্দা, আল্লাহকে পাওয়ার জন্য যারা চলতেছে, ওই বান্দাদের রাস্তা সহজ। রাস্তা যদিও মনে হয় অনেক কঠিন, কিন্তু আল্লাহ বলেন বান্দা চলতে থাকবা, আমি আল্লাহ সহজ করে দিব। আমি আল্লাহ তাআলার সামনে কোনো কিছু কঠিন না, আমার আল্লাহর জন্য সব কিছু সহজ। ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। قدر قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার হর গরি দে নেকো তো
तैयार है, जो न मंगे उससे तो बेजार है। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসের শুরুতে আল্লাহ কুরবানির ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। আদমের সন্তান একসাথে একটা ছেলে আর একটা মেয়ে দুনিয়াতে আসতেন। প্রথম ঘরের ছেলের সাথে দ্বিতীয় ঘরের মেয়ের জন্য বিবাহর ব্যবস্থা আল্লাহ করে দিলেন। ক্রস সিস্টেমের বিবাহ। প্রথম ঘরের ছেলে মেয়ে দ্বিতীয় ঘরের ছেলে মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা। হাবিলের সাথে যে সহোদর বোন জন্মগ্রহণ করেছে তার নাম হলো লাবুদা। দেখতে ছিলেন শ্যামবর্ণের। কাবিলের সাথে যেই সহোদর বোন একসাথে জন্মগ্রহণ করেছে আকলিমা। কোন কোন রেওয়ায়াতে আসছে ইকলিমা সুন্দরী রূপসী একজন নারী। আল্লাহর কুদরতের ব্যবস্থা হলো কাবিল বিবাহ করবে হাবিলের বোন, হাবিল বিবাহ করবে কাবিলের বোন। কাবিল তাকায় দেখলো হাবিলের বোন সুন্দরী না, তাহলে আমি আমার সহোদর বোনকে আমি বিবাহ করব, হাবিলের বোনকে আমি বিবাহ করব না। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর নির্দেশ, বিবাহ করতে হবে নিজের সহোদর বোন না, বিবাহ করতে হবে তোমার অন্য ঘরের মেয়েকে বিবাহ করা লাগবে। এবার আল্লাহর বান্দা কাবিল যখন বিবাহ করতে চাইল, বাবা আদম আলাইহিস সালামের কাছে বিচার চলে গেল। আদম বললেন, রে সন্তান, তুমি কেন বিবাহ করতে চাইতেছ? আল্লাহর নিয়ম হলো রে কাবিল, বিবাহ করতে হবে তোমার হাবিলের বোন। কাবিল বলে, না না, আমার সহোদর বোনকে আমি বিবাহ করব। এবার কাবিল যুক্তি দাঁড় করাইলো, আমি যেহেতু আমার বোনের সাথে একই গর্ভের মধ্যে মায়ের পেটে ছিলাম, সুতরাং আল্লাহ তাআলা এটাই চান দুনিয়াতে আসার পরে আমরা একসাথে থাকব। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কম। পৃথিবীর কিছু মানুষ আছে যুক্তি তর্ক তার করাইতে চায় কোরআন হাদিসের বিপরীত। যত যুক্তি আছে সব যুক্তি হলো কুযুক্তি। কথা কোন ঠিক না? কোরআন হাদিসের বিপরীত কোনো যুক্তি নাই, সমস্ত যুক্তি কুযুক্তি। আল্লাহর কোরআনের যুক্তি হলো আসল, সব যুক্তি বাতিল। কারণ তুমি কত বড় যুক্তিবাদী, তোমার চেয়ে বড় যুক্তিবাদী ছিল মিস্টার ইবলিস। কথা কর না কেন? মুআল্লিমুল মালাইকা ৮০,০০০ বছরের ইবাদত। কত হাজার? আরো জোরে বলেন। ৮০,০০০ বছরের ইবাদত করার কারণে আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্ব দিয়া দিলাম। সুবহানাল্লাহ কয়। ৮০,০০০ বছরের ইবাদত, আল্লাহ বলেন গোটা পৃথিবীর রাজত্ব দিলাম। আর আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছি, জান্নাতে থাকার টিকিট পেয়ে গেল শয়তান। ৮০,০০০ বছর ইবাদতের ফলে ২টা পুরস্কার পেয়েছে।
গোটা পৃথিবীর রাজত্ব, জান্নাতে থাকার টিকিট পেয়ে গেছে। আল্লাহ যখন অর্ডার দিলেন উসজুদু লিল মালাইকা, উসজুদু লিল মালাইকা ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ বলেন সেজদা কর, কিন্তু শয়তান বলে না না, বা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান অহংকার করে বলল খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান যুক্তি দাঁড় করাইছে আমি আগুন দিয়া তৈরি, আগুন উপরের জিনিস, মাটি নিচের জিনিস, উপরের জিনিস নিচের জিনিসকে সেজদা করতে পারে না। উপরে থাকলে যে সম্মান বুঝায় না, এটা শয়তান বুঝে নাই। হাজী সাহেব দোকানে গোশত কেনার জন্য গিয়েছে, দোকানদার ডাক দিয়ে বলে হাজী সাহেব আপনি এত বড় হাজী সাহেব, আপনাকে তো লজ দেওয়া যায় না, আপনাকে তো কোনোভাবেই কম দেওয়া যাবে না, আপনার একটা সম্মান আছে। এবার গোশতের পাল্লাটা উপরে, বাটকার পাল্লা নিচে, সম্মান হয়েছে না? কথা কয় না? উপরে থাকলেই সম্মান বুঝায় না। যারা মনে করে উপরের সম্মান, আল্লাহ বলে না না, উপরে সম্মান না, বরং বান্দা যতই নিজেকে যত ছোট করবা, আমি আল্লাহ তোমারে উপরে উঠায় দিব। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই বান্দা নিজের আল্লাহর জন্য ছোট বানায় দিবে, আমার আল্লাহ তারে বড় বানায় দিবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बास, बहर करे के बाशी बा खुदा बस, चिस्ते दुनिया अज खुदा खाही दुनार। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহ তাআলা অর্ডার করেছেন এমন ভাবে বিবাহ করা লাগবে, যারা নাকি কোরআন হাদিস মানতে চায় না, কোরআন হাদিসের বিপরীত যুক্তি তর্ক দাঁড় করাইতে চায়, ওরা জানে না কোরআন হাদিসের বিপরীত যত যুক্তি তর্ক দাঁড় করাতে যাবে ওগুলো সব বাতিল, ধ্বংস ছাড়া কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক না বেটি? বাইতুল মুকাররমের সামনে মসজিদ, আল্লাহর ঘর, সর্বোত্তম জায়গা। পর্দা করা ফরজ না ওয়াজিব না সুন্নাত? আরো জোরে কম। ছোট্ট বাচ্চাটাও জানে, কোনো মুফতি সাহেব লাগে না, মুহাদ্দিস সাহেব লাগে না, শাইখুল হাদিস সাহেব লাগে না। এই পর্দাকে লঙ্ঘন করে বাইতুল মুকাররমের সামনে বেপর্দা নারীকে সামনে নিয়া মিছিল মিটিং করে আর ইসলামের ব্যানারকে সামনে রেখে মানুষকে ধোঁকা দিবেন, আর এই ধোঁকা দিয়ে মানুষকে দলে ভিড়াতে চাবেন, সেই সুযোগ আর মানুষ আপনাদেরকে দিবে না। কথা কোন ঠিক না? ইসলামী আন্দোলন বের হলো কেন? যখন নাকি শেখ এটার স্টার্টিং এ ছিলেন, গাড়ি চলতেছিল মদিনার দিকে। কথা কন না কেন? মদিনার জন্য, ইসলামের জন্য, একমাত্র ইসলামের জন্য আমাদের যাত্রা, ইসলামের জন্যই জীবন, ইসলামের জন্য মরণ। ঠিক কিনা জোরে বলে?
সব কিছুর মূলে ছিল ইসলামের একটা বক্স হয়ে যাক, ইসলামের পক্ষে সবাই চলে আসে। যখন সেই স্টার্টিং মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে, তখন সেই স্টার্টিংয়েও যখন মদিনাওয়ালা লোক নাই, তখন সবাই চলে আসছে আমেরিকার দিকে। মুসলমান যেতে পারে না, কোরআনওয়ালারা ইসরায়েলের দিকে যেতে পারে না। সারা পৃথিবীর সবচাইতে বড় দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, মানবতার দুশ্মন হলো আমেরিকা আর ইসরায়েল, ভারত। কথা বলেন ঠিক কিনা? সেই আমেরিকার ইসরায়েলের সাথে ভারতের সাথে মুসলমানের বন্ধুত্ব হতে পারে না। আজকে সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে, মুসলমানকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। ভারতের মুসলমানদেরকে হত্যা করে মন্দিরের সেই ঘণ্টির মধ্যে উপর করে ঝুলিয়ে রাখা হচ্ছে। আমার মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে গণধর্ষণ করা হচ্ছে। পরিষ্কার ভাষায় বলতেছি, যদি ভারতের এই হামলার নির্যাতনকে বন্ধ না করা হয়, বাংলাদেশের হিন্দুদেরকে সারা বাংলার বুক থেকে একেবারে উৎখাত করে দেওয়া বাংলাদেশের মুসলমানের জন্য মাত্র কয়েক মিনিটের ব্যাপার। কিন্তু আমাদের মুসলমান, আমাদের কোরআন, আমাদের ইসলামী শিক্ষা আমাদেরকে দেয় না। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দেয় নাই। আমাদের বাংলাদেশের হিন্দুরা বলতে পারবে যে তারা আমাদের মুসলমানদের মাঝে কি পরিমাণ নিরাপদ। কথা কোন ঠিক না বেঠি? অথচ মুসলমানকে কিভাবে নির্যাতন করা হচ্ছে। আজকে মহিলা মাদ্রাসার নামে অপপ্রচার চালায়া আকাম করছে না নাই হুজুর জেলখানায়। কথা কন না কে? এই যে একটা অপপ্রচার চালিয়ে মানবতা বিরোধী ওলামায়ে কেরামকে দাঁড় করানো হচ্ছে, ইসলাম ও কোরআনের দুশ্মন আলেমকে দাঁড় করানো হচ্ছে। অথচ যদি মাদ্রাসা বন্ধ করতে হয়, মহিলা মাদ্রাসা সবার আগে স্কুল কলেজ 1 কোটি বছর আগে বন্ধ করা লাগে। কথা কন না কেন? হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা কোথাও হতে পারে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে যদি তার উপযুক্ত প্রমাণ পাওয়া যায়। কিন্তু প্রমাণ ছাড়া কারো উপর আপনি অপবাদ দিয়ে দিবেন, প্রমাণ ছাড়া, কোনো যাচাই বাছাই ছাড়া আল্লাহওয়ালাদের চেহারাকে কোন নারীর সাথে লাগায়া তুমি যেই অন্যায় করতেছো, সাবধান সাবধান। হয়তো রাতের ঘুমের মধ্যেও তোমার চেহারা শুয়োরের মতো হয়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেঠি? কার চেহারা কার সাথে মিলাইতেছে একটু চিন্তাও হয় না। তোমার ঘরে কি মা নাই? তোমার ঘরে কি বোন নাই? অন্যের মহিলাকে লাগাও কেন? লাগাইতে মনে চায় তোমার মায়ের ছবি লাগাও। কথা কোন ঠিক না বেঠি? এত বড় নির্লজ্জ কেন? এত বড় বেহা কেন? আরে শায়েখে চরমনের হাতে হাতে বহু নাস্তিক মুরতাদ মদখোরেরা আল্লাহর কোরআনের পথে এসেছে। কথা বলেন ঠিক না বেঠি? কার নামে অপপ্রচার চালাচ্ছ? কাকে ইসলামের বিপক্ষে দাঁড় করাইতে চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু করছে, রাসূলকে ইসলামের দুশমন বানায় নাই কাফের? কথা কোন? ইসলামের দুশমন, মানবতার দুশমন রাসূলকে দাঁড় করাইছে। অথচ রাসূলের মতো এমন আদর্শবান ব্যক্তি আরেকজনও আছে। কথা কোন না কেন? আমার নবীর মতো আদর্শওয়ালা একজন ব্যক্তিও নাই। যতবার আমাদের আল্লাহওয়ালা বুজুর্গদেরকে এইভাবে কটাক্ষ করা হয়, কত কিছু করা হয়, এরপরও তাদের জবান দিয়ে বদদুয়া আসে না। তবে আল্লাহওয়ালাদের বদদুয়া জবান দিয়ে দেওয়া লাগে না। যার সাথে মাওলার সম্পর্ক হয় তিনি সব ফায়সালা করেন। কথা কোন ঠিক না বেঠি?
হাত তুলে বদদুয়া মা বাবার করা লাগে না, আল্লাহওয়ালাদের করা লাগে না। তাদের বদদুয়া দিল থেকে আসে, আর ওই দিলের সম্পর্ক আল্লাহর সাথে। কথা কন ঠিক না বেঠি? পৃথিবীর সর্বপ্রথম ঘটনাই ঘটেছে নারী। এই সব কিছুর পেছনে নারী, কারণ রাসূল বলেছেন আন-নিসাউ হাবাইলুশ শাইতান, মহিলারা শয়তানের রশি। নবী বলেছেন আমি ইন্তেকালের আগে তোমাদের কাছে মহিলাদের চাইতে ফিতনা আর পরীক্ষার কোনো বস্তু এর চাইতে মারাত্মক আর কিছু রেখে যায়। সবচেয়ে মারাত্মক বস্তু একজন মহিলা। এই মহিলা ঘটিত ঘটনা, এখান থেকেই হত্যা কিভাবে হলো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার ওয়াদার কিন্তু কাবিল মানতে চায় না। কাবিল যুক্তি তর্ক দাঁড় করে আল্লাহর বিরুদ্ধে চলে গেছে, নবীর বিরুদ্ধে চলে গেছে, আলেমের বিরুদ্ধে চলে গেছে, শরীয়তের বিরুদ্ধে কাবিলের অবস্থান। যাদের অবস্থান হয় আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, আল্লাহ বলেন তাদের ফায়সালাকারী আমি আল্লাহ তাদেরকে শায়েস্তা করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার, যাও তোমরা একটা কোরবানি পেশ করো আল্লাহর রাস্তায়, যার কোরবানিটা কবুল হবে সেই একলিমাকে বিবাহ করবে। হাবিল সে গরু ছাগল লালন পালন করত, গরু ছাগল লালন পালন করত, আর কাবিল ফসলের বিভিন্ন ক্ষেত খামার দেখাশোনা করত। যখন আল্লাহর কুদরতের এই অর্ডার চলে আসছে, এমন সময় হাবিল তার মোটা তাজা গরুটা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নির্বাচন করেছেন। কারণ আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে তাকান। وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَن يَقَعَ بِالْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا। পয়গম্বর বলেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করা লাগবে। কেন বান্দা? এই কুরবানির পশুর রক্তটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহর কাছে চলে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করা লাগবে। কিন্তু যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করে না, ওদের চিন্তা হলো একটা গরু দিলেই হবে। আবার চিন্তা করে কুরবানি না দিলে মানুষে কি বলবে। আবার চিন্তা করে 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি না দিলে সমাজের বড় গরুটা তো আমার হবে না। আল্লাহ বলেন যদি তোমার মধ্যে ইখলাস না হয়, যদি তোমার মধ্যে মানুষকে দেখানো হয়, আল্লাহর রাজামন্দি না হয়, আল্লাহর তোমার এই কুরবানি কবুল করবে না। আল্লাহ তাআলার কাছে তোমার গোশতের এই রক্ত যায় না, পশম যায় না, গোশত যায় না। আমার আল্লাহ তাআলার কাছে অন্তরের তাকওয়া যায়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া
আল্লাহু আকবার। আল্লাহর কাছে তোমার দিলের তাকওয়া, আল্লাহর ভয়, মালিকের ভয় যার দিলের মধ্যে থাকবে, মালিকের ভয়, আল্লাহ ওই বান্দার অন্তর দেখে দেখে কুরবানি আল্লাহ কবুল করবেন। হাবিল সে ভালো মোটা তাজা গরুটা আল্লাহর রাস্তায় কোরবানি করানোর জন্য আল্লাহর বান্দা গিয়া পাহাড়ের উপর রেখে দিল। আর কাবিল সে একেবারে ফসলের মধ্যে একেবারে খড়কোটা পচা যেই ফসল ছিল একটা টুকরির মধ্যে নিয়ে পাহাড়ের উপর রেখে দিয়েছে। কারণ আমার আল্লাহ তাআলার কুদরত, আগের দিনে কোরবানির বস্তুটা আমার আল্লাহর আসমান থেকে আগুন আসিয়া জ্বালায় ফেলতো। যার কোরবানি কবুল আর যার কোরবানি কবুল হইতো না, জমিনের মধ্যে সেই কোরবানির পশু কোরবানির বস্তুটা পড়ে থাকতো। যখন হাবিল কোরবানি পেশ করলো, কাবিল কোরবানি পেশ করেছে, আল্লাহ তাআলার কুদরত, আসমান থেকে আগুন আসিয়া হাবিলের প্রাণীটাকে জ্বালায় ফেলছে। কিন্তু কাবিলের এই বস্তুগুলো তার পচা গান্দা, এই ফসলগুলো জমিনের মধ্যে পড়ে আছে, আগুন জ্বালায় ফেলে নাই। আগের দিনের সিস্টেমে যদি কোরবানি হইতো তাহলে মানুষেরা দেখতো আব্দুল্লাহ সাহেবের এত বড় কোরবানি আল্লাহর রাস্তায় কবুল হয় নাই। মিডিয়াগুলো দেখাইতে একবার আব্দুল্লাহ সাহেব আর একবার 5 লাখ টাকার গরু, একবার আব্দুল্লাহ সাহেব, একবার 5 লাখ টাকার গরু, একবার আব্দুল্লাহ সাহেব, কথা কয় না। ইজ্জত থাকতো কই? মানুষেরা জেনে ফেলতো তোর টাকা হালাল না, তোর টাকা হারাম, তোর টাকার মধ্যে সুদ আছে, তোর টাকার মধ্যে ঘুষ, জুলুম আর নির্যাতনের টাকা। আর দুনিয়াতে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পাঠায় দিয়া দুনিয়ার মানুষের জন্য আমার নবী রহমত। আমার নবী আসার পরে আল্লাহ তাআলা কোরবানির পশুটার আসমান থেকে আগুন আসিয়া জ্বালায় দেয় না, বরং কোরবানির পশুটা বান্দা নিজে জবে করে কোরবানির পশু খেয়ে ফেলে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ये ज़मीन मंबअउल फत बने और मादने शफ़क़त बने सारे आलम के लिए पैगम्बरी रहमत बने वमा अरसलनाक इल्ला रहमतल लिल आलमीन। ওরে আল্লাহর বান্দা যুবক, আমার নবী দুনিয়াতে আসার কারণে আল্লাহ তাআলা উম্মতের, আল্লাহ তাআলা রহমতের রাস্তা খুলে দিয়েছেন। আর না হয় উম্মত কত ধরনের পেরেশান হয়ে যাইতো। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার যখন ওয়াদার, আল্লাহর ওয়াদারে যখন হাবিল কাবিল দুজনে কোরবানি পেশ করলো, আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।
আল্লাহ বলেন আমি আল্লাহ মুত্তাকি বান্দার কুরবানিকে আমি আল্লাহ কবুল করে নিব। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر আল্লাহ বলেন আমি আল্লাহ একজনেরটা কবুল করেছি আর একজনেরটা কবুল করি নাই। কেন জানো? কারণ আমি আল্লাহ মুত্তাকি বান্দারটা কবুল করি যার ভিতরে তাকওয়া থাকবে না, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না, মালিকের ভয় থাকবে না, আমি আল্লাহ তারটা কবুল করব না। हर के दारत खौफ हक दर दिल मदद जन्नतुल मअवाद हद ओ राम का जुज़्ब हक ची जे मखाज इंसुजा फजले ओ आ मस्त अज दुमला जहा। এরে নবীর আশিক উম্মতের দল যখন তাকাইয়া দেখেছে কাবিল দেখেছে তার কুরবানি কবুল হয় নাই, তখন কাবিল বলে লাকতুলান্নাক, আমি তোরে হত্যা করব, আমি তোকে মেরে ফেলব, তোরে দুনিয়াতে আমি বাঁচতে দেব না। যখন মানুষ হালাল পথে চলতে থাকে তখন দেখবেন যারা হারাম পথে চলে মানুষকে তার ব্যানার লাগাইয়া তার পথে নিতে চায়, যখন দেখে না না তার হারাম পথের এই ব্যানারে ইসলামের ব্যানার লাগায়া হারাম কাজ করবে যখন, তখন মুত্তাকি বান্দারা কোনোদিন তার জলে চলবে না। তখন বলতে চায় তোদেরকে রাখবো না, চাকরি থেকে বিদায় করে দেব। কত আল্লাহর বান্দার চাকরি চলে গেছে, কত আল্লাহর বান্দা বুজুর্গদের খেদমত চলে গেছে, তাতে কি হবে বলো? কারণ মুত্তাকি বান্দারা দুনিয়ার টাকার লোভ তাদের অন্তরে নাই, তাদের দিলে কিছুই নাই, তাদের দিলে আছে আমার মাওলার ভয়, আমার আল্লাহর ভয়। তারা দুনিয়ার কাউরে ভয় করে না, তারা একমাত্র ভয় করে আমার আল্লাহ। আমার अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अरे अल्लाहर बंदा रे जुबक ও নবীর আশিক উম্মতের দল, এবার কাবিল বলে তোরে হত্যা করব, কিন্তু আল্লাহ তাআলার নেককার বান্দারা জাহেলদের সাথে তর্ক করে না। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। औलियारा कर उक़बा इख्तियार, जाहिलारा कर दुनिया इख्तियार, मैले मोमेन सोये मोमेन मिशवार, मैले काफिर सोये काफिर मिशवार। आशिकारा मिल्लतो मज़हब जुदार, आशिकारा मिल्लतो मज़हब खुदा। এরে নবীর আশিক উম্মতের দল, যখন কাবিল বলেছে তোরে হত্যা করব, হাবিল বলে না না আমি তোমার মতো বলবো না, কারণ আমি গুপ্ত বাহিনী না, আমি ওপেনে চলি, আমি মাওলার জিকির করি, মাওলার কথা বলি, ঠিক কিনা?
আমার গোপনে থাকা লাগে না, আমার কোনো বডিগার্ড লাগে না, কারণ আমি ওপেনে চলি। আমি ভয় করি আমার মালিক। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদা ইনানে খুদ বদসতে খাজাদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বো জহলো হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাত ওদেরা गर बून बाशद है ज़मान। अरे अल्लाहर बंदा, যখন আল্লাহর বান্দা কাবিল হাবিলকে হত্যা করে দিল, হত্যা করে দেওয়ার পর আল্লাহ তাআলার নাফরমানি সর্বপ্রথম হিংসা হয়েছে। আসমানের জমিনেও সর্বপ্রথম হয়েছে হিংসা। কথা কোন ঠিক না? সর্বপ্রথম আসমানেও হিংসা, জমিনেও হিংসা। জমিনের এই হিংসার কারণে, অহংকারের কারণে আল্লাহ তাআলার কেমন কাণ্ড ঘটে গিয়েছে। আর এই কাণ্ডর পিছনে প্রধান কারণ ছিল নারী। কথা কোন ঠিক না? নবী আমার বলেছেন, নিসাউ হাবাইলু শাইতান, মহিলারা হলো শয়তানের রশি। মহিলা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, মা তুমি যদি ভালো হও, তোমার গর্ভের সন্তান সেটাও ভালো হবে। কারণ মা, তুমি কি জানো, তুমি নবীদের মা, তুমি সাহাবীদের মা, তুমি আউলিয়ায়ে কেরামের মা, তুমি হাফেজের মা, তুমি আলেমের মা, তুমি চরমনে আল্লাহর কুতুবের মা, তুমি উজানির পীরের মা, তুমি হাফিজি হুজুরের মা। যেই মা ভালো হবে তার সন্তানটা ভালো হবে। মা যদি ভালো না হয় তার সন্তান কোনোদিন ভালো হবে না। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, মহিলা মাদ্রাসা কি করা হয়? আদর্শ মা তৈরি করা হয়। যেই মাগুলো হবে আলিমের মা, যেই মাগুলো হবে হাফেজের মা, ইমামের মা, মুহাদ্দিসের মা। ও আল্লাহর বান্দা যুবক, একজন মহিলা যখন মহিলা মাদ্রাসা থেকে পড়িয়া বাড়িতে যায়, ওর উসিলা ওর স্বামীটা আল্লাহ বলা হয়, নামাজি হয়ে যায়। ওর উসিলায় ওর শ্বশুরটা ভালো হয়ে যায়, ওর উসিলা ওর দেবরও ভালো হয়ে যায়, ওর উসিলায় ওর ভাসুরও ভালো হয়ে যায়, ওর উসিলায় ওর ননদও ভালো হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, একজন মহিলা তখন স্বামীর ঘরে যায়, স্বামীর ঘরে যাওয়ার পরে ওর গোটা ঘরের সব মানুষ দিনদার আর মুত্তাকি হয়ে যায়। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাল, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাল। এর নবীর আশিক উম্মতের দল, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। কথা বল না। মা যদি ভালো হয়, মা যদি কোরবানিওয়ালা হয়, আজকে মা সন্তানকে তুমি মাদ্রাসায় দিতে চাও না, সন্তানকে তুমি স্কুল কলেজে দাও, বাধা নাই, কিন্তু সন্তানকে প্রাথমিক 2টা 3টা 4টা বছর তো মাদ্রাসায় দিতে পারো। এরে আল্লাহর বান্দা, অথচ আমার মা হাজেরা, তাকায় দেখো জীবনে কি কোরবানি পেশ করেছেন। এরে নবীর আশিক উম্মতের দল,
তুমি দুনিয়াতে সন্তানের কোরবানি দিতে চাও না, সন্তান মাদ্রাসায় পড়বে, দিন শিখবে, এই কোরবানিটা তুমি দিতে চাও না। তুমি মনে করো সন্তান না খাইয়া মারা যাবে, মাদ্রাসায় যদি দে, সন্তানকে মাদ্রাসায় দিলে সন্তানের বুঝি সম্মান থাকবে না। ও মা, তুমি জানো না একজন মহিলা মাদ্রাসায় পড়লে ওর কত সম্মান বেড়ে যাবে, ওর কত ইজ্জত বেড়ে যাবে। দুনিয়ার মারা যদি বুঝতো সবাই পাগল হয়ে যাইতো। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ কেমন কুরবানি নিয়েছেন। আল্লাহ হাজিরার গর্বে আল্লাহ তাআলা ইসমাইলকে পাঠাইছেন। আল্লাহ ইসমাইলকে পাঠানোর পর আল্লাহ তাআলার ওই সন্তান ইসমাইল, দুধের বাচ্চা সন্তান, আমার আল্লাহ তাআলা এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, হাজেরার ব্যাপারে ইব্রাহিম নবীর জানায় দিলেন। ও ইব্রাহিম, তাড়াতাড়ি তোমার সন্তান এবং বিবি এদেরকে নিয়ে মরুভূমি অঞ্চলে যাও। অথচ ইসমাইল সন্তানকে আল্লাহ ৮৬ বছর বয়সে আল্লাহ ইসমাইলকে দিয়েছেন, ৯৯ বছরে আল্লাহ ইসহাক আলাইহিস সালামকে দিয়েছেন। ৮৬ বছর বয়সে একটা সন্তানের বাবা হয়েছে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ বলেছেন ও ইব্রাহিম, তাড়াতাড়ি সন্তানকে নিয়ে চলো, এই সন্তান এবং তোমার স্ত্রীকে নিয়ে চলো। সন্তান স্ত্রীকে নিয়ে এবার মক্কার প্রান্তরে হেরেম শরীফের জায়গায় সন্তান বুকের দুধ পান করে সন্তান, এই সন্তান এবং স্ত্রীকে রাখিয়া স্বামী ইব্রাহিম চলে যাইতেছে। সামান্য একটা বোতল পানি আর একটা থলের মধ্যে সামান্য কয়েকটা খেজুর, এই সামান্য খাবার দিয়া যায়। এবার ইব্রাহিম নবী যখন রওয়ানা, হাজেরা স্বামীর কাপড় ধরে টান দেয়, বলে ও স্বামী কই যাও, কোথায় যাইতেছো? স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ কিছুই বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, কারণ স্ত্রী সন্তানকে রেখে যায়। কি জবাব দিবে স্ত্রীর সামনে? স্ত্রীকে জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। ওরে আল্লাহর বান্দা আবার জিজ্ঞাসা করতেছে, ও স্বামী কোথায় রেখে যান? কোনো জবাব দেয় না। এবার হাজেরা তো ইব্রাহিম নবীর স্ত্রী, নবী যেমন দামি নবীর স্ত্রীরাও তেমন দামি হয়। নবীর স্ত্রী বুঝে ফেলছেন, এবার জিজ্ঞাসা করে, আপনি কি আল্লাহর ইশারায় রেখে যাচ্ছেন নাকি? এবার ইব্রাহিম নবী আসমানের দিকে শুধু ইশারা করে বললেন, হ্যাঁ। ও দুনিয়ার মায়েদের দল, একটু চিন্তা কর। এবার হাজেরা কি জবাব দিয়েছে রে মা? হাজেরা জবাব দেয়, ও প্রাণের স্বামী, আপনি শুনেন, যেই আল্লাহ আমার গর্ভে ইসমাইলকে পাঠিয়েছেন, আমার ওই আল্লাহর প্রতি বিশ্বাস। আমার আল্লাহ আমি এবং ইসমাইলকে আল্লাহ ধ্বংস করে দিবেন না। আমার আল্লাহ বুঝি ধ্বংস করবেন না। এরে আল্লাহর বান্দা, আমি
আপনি যদি সামান্য মুসিবতে পড়ে যায়, আল্লাহর ব্যাপারে কত অভিযোগ দিতে থাকি, আল্লাহ শুধু আমারই দেখলা, আমার উপরই শুধু মুসিবত, আমার উপর শুধু বিপদ। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, আজ এরা কেমন ধৈর্যশীল নারী, কেমন আল্লাহর জন্য কোরবানি করার জন্য রেডি। কারণ স্বামী রেখে যাইতেছেন আল্লাহর ইশারায়, সামান্য একটু বাড়ি, সামান্য একটু খাবার, সেই খাবারটা 3 দিনের উপরে আর যাবে না। কি হবে 3 দিনের পর? আজের আর ওই চিন্তা নয়, আজের আর চিন্তা হলো আমি আমার মালিকের ইশারায় আসছি, আমার মালিকই আমার ব্যবস্থা করবেন। ও আল্লাহর বান্দা, এবার হাজেরা সন্তানকে নিয়ে চলতেছেন। 3 দিন পরে এমন হয়ে গেল, পানিও নাই আর খেজুরও নাই, পানিও শেষ হয়ে গেল, খেজুরও শেষ। এবার পানি আর খেজুর শেষ হওয়ার পর যখন কিছু খাইতে পারে না হাজেরা, এবার স্তনের দুধ শেষ হয়ে গেছে। ইসমাইল কোন স্তনের দুধ পায় না। ইসমাইল আলাইহিস সালাম স্তনের দুধ না পাইয়া এবার ইসমাইল নবী যেন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। যেন সন্তান, যেই সন্তানকে আমার প্রাণের স্বামী 86 বছর বয়সে আল্লাহর কাছে চায়া চায়া আল্লাহর কাছ থেকে নিয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দিও। আল্লাহ এতদিন পর এত বড় একজন দামি সন্তান দিয়েছে। ছোট বাচ্চাদের চেহারা সুন্দর হয়, আর এই বাচ্চা তো নবীর বাচ্চা, এই বাচ্চা তো ভবিষ্যৎ নবী হবে ইসমাইল নবী। নবীদের চেহারা তো আলাদা হয়, তাদের শক্তি হয় জান্নাতের 40 জন যুবকের শক্তি। কেমন চেহারা, কেমন মায়া। ও আল্লাহর বান্দা, যখন খাবার শেষ হয়ে গেছে, এবার বাচ্চাটা কান্নার আওয়াজ। কি খাওয়াইবে বাচ্চাটাকে? হাজারা দেখতেছে তার সামনে বুঝি বাচ্চা সে হারায় ফেলবে, আর বুঝি বাচ্চারে পাইবে না। তার সামনে বুঝি এই বাচ্চার আওয়াজ, এই বাচ্চার আওয়াজ বুঝি বন্ধ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, এবার হাজেরা আলাইহিস সালাম সাফা পাহাড়ে একবার দাঁড়াইছে, সাফা পাহাড়ে গিয়ে দাঁড়াইছে। ইসমাইল নবীকে জমজম কূপের যেই জায়গা বর্তমান, ওই জায়গায় ইসমাইল আলাইহিস সালামকে রেখে গেছে। পাশেই তো সাফা পাহাড়, উপরে উঠছে, কোথাও একটু পানি দেখা যায় কিনা। পাহাড়ের উপর ওঠার পর তাকায় দেখতেছে কই পানি, আর তাকাইতেছে সন্তান আমার আছে কিনা। দৌড়াইয়া আবার মারওয়া পাহাড়ে চলে গেছে। মাঝখানের একটা জায়গায় হাজারা একটু দৌড় দিয়েছে। সবুজ বাতির জায়গায় হাজী সাহেবদের, পুরুষ মানুষের দৌড় দিতে হয়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ একজন মহিলার কোরবানিকে কেমন ভাবে আমার মালিক
আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, ওই মহিলার আমল কেমন ভাবে কবুল করেছেন, সারা পৃথিবীর সব নবীরাও এখানে সাফা মারওয়া সাই করেছে। সারা পৃথিবীর সাহাবীরা, ওলি আউলিয়া, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস সবাই এখানে সাফা মারওয়া সাই করে। আর সবুজ বাতির ওই জায়গায় যেখানে হাজেরা দৌড় দিছে, হাজী সাহেবেরাও দৌড় দেয়, নবীরাও দৌড় দেয়, সাহাবীরাও দৌড় দেয়। কেন আল্লাহর বান্দা? কারণ আল্লাহ ডাক দিয়া বলেন, একজন নারীর আমল আমি আল্লাহর কাছে এমন ভাবে কবুল, আমি আল্লাহর কাছে এমন ভাবে কবুল, আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ তাআলা ওই কাজটা সারা জীবন কিয়ামত পর্যন্ত সব হাজী সাহেবের জন্য ওয়াজিব করে দিলাম। ও আল্লাহর বান্দা, হাজী সাহেবরা সাফা থেকে মারওয়া যাবে, মারওয়া থেকে আবার সাফা, সাফা থেকে আবার মারওয়া, সাফায় শুরু হবে, মারওয়ায় গিয়ে শেষ হবে 7 চক্কর। আল্লাহর বান্দা 7টা চক্কর দেওয়ার পরে এবার আল্লাহর গোলাম এবার তাকাইয়া দেখতেছে ওই ইসমাইল ছোট বাচ্চা, ইসমাইলের সামনে কে যেন দাঁড়াইয়া আছে, দৌড়াইয়া মা হাজেরা দৌড়াইয়া ইসমাইলের কাছে হাজির। এমন সময় একজন জান্নাতি যুবক ইসমাইলের সামনে দাঁড়ায়া ইসমাইলকে ডাক দিয়া বলে, ও ইসমাইল, পায়ে দিয়ে আঘাত কর জমজম। আল্লাহ তাআলা ইসমাইল নবীর ছোট্ট বাচ্চার কদম মোবারকের বরকতে আল্লাহ তাআলা জমজমের পানি আল্লাহ তৈরি করে দিলেন। আরে আল্লাহর বান্দা, যখন তোমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করবা, যখন তোমার সন্তান আছে সন্তান দিবা, এই সন্তান তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে, এই সন্তান তোমার জান্নাতে নিবে। ও আল্লাহর বান্দারা, এর যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা কোরবানি চান, তোমার নিজের হায়াতের কোরবানি, তোমার জানের কোরবানি, তোমার মালের কোরবানি। কারণ আমার আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার জন্যই তোমার বেঁচে থাকা, আমি আল্লাহর জন্যই তোমার মারা যাওয়া, আমি আল্লাহর জন্য তোমার সবকিছু, সবকিছুর মালিক আমি আল্লাহ, দুনিয়ার আর কেউ না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কত অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই দুনিয়া আমি আপনি থাকবো না, বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। এরে আল্লাহর বান্দা, যাওয়ার পর তোমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, ওই সন্তান হাত তুলবে, আল্লাহ তোমারে মাফ করে দিবে। ও আল্লাহর বান্দা, সাদকাতুল জারিয়া, আল্লাহ তাআলার সন্তান তোমার সবচেয়ে বড় সাদকা। আর যদি বান্দা তোমার এই মাল থেকে সামান্য কিছু মাল আল্লাহর নবীর ঘর, যেই ঘরে আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন পড়িয়া নবীর হাদিস পড়িয়া যারা আল্লাহ তাআলার সেরা মানুষ হবে, যারা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মানুষ হবে, এই জামানার যারা খাদিজা হবে, আয়েশা হবে, ফাতেমা হবে, এই জামানার হাসান বসরি হবে, এই জামানার আবু বকর, এই জামানার উমর। ও আল্লাহর বান্দা, তোমারই টাকা, তোমার
সামান্য কিছু টাকা দিয়া ওরা যদি আল্লাহর কোরআন পড়ার সুযোগ হয়, আল্লাহ তাআলাই উসিলায় চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, আল্লাহ তাআলা তোমার জান্নাতে যাওয়ার রাস্তা খুলতে দেরি হবে না।